দাজ্জাল এক রহস্যময় ত্রাতা, বিশ্বকে বাঁচাতে এসেছে। সে মরুভূমিতে বৃষ্টি নামাচ্ছে, শুকনো জমিন সবুজ করে দিচ্ছে, দরিদ্র দেশগুলোর খাদ্য সংকট মিটিয়ে দিচ্ছে। মানুষ চিৎকার করে বলছে, এই তো সে, শেষ যুগের নায়ক, মানবতার ত্রাতা। কিন্তু মদিনার এক তরুণ ছাত্র, আলী ইবনে হামজা, টের পায় কিছু একটা ঠিক নেই। সে দৌড়ে যায় তার উস্তাদ, বুড়ো আলেম শেইখ মুসা আল মাদানির কাছে। শেইখ কোরআন হাদিস খুলে শোনান, একদিন দাজ্জাল নামে এক ভয়ঙ্কর ফিতনা আসবে। সে নিজেকে ত্রাতা, বাঁচানোর মানুষ বলে দাবি করবে, মৃত জমিনকে সবুজ দেখাবে, বৃষ্টি নামাবে, কিন্তু আসলে সে আল্লাহর দেওয়া সাময়িক ক্ষমতা দিয়ে মানুষের ঈমান পরীক্ষা করবে। আর একটাই বড় সুখ খবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল কোনোদিনও মক্কা আর মদিনায় ঢুকতে পারবে না। এই দুই শহরের প্রতিটি গেটের দুপাশে ফেরেশতারা পাহারা দেবে। হঠাৎ এক রাত মদিনায় ভয়ঙ্কর এক কাঁপুনি, পুরো শহর ৩ বার কেঁপে উঠল। মানুষ ভয় দৌড়াচ্ছে, আর ঠিক তখনই খবর এলো, দাজ্জাল তার বিশাল বাহিনী নিয়ে মদিনার দরজার সামনে এসে গেছে। যেমন হাদিসে বর্ণনা, এই কম্পনের পর শহরের মুনাফিক আর দুর্বল ঈমানের লোকেরা ভয়ে মদিনা ছেড়ে দাজ্জালের শিবিরে যোগ দিল। কারো হাতে লোভ, কারো হাতে ভয়। তারা ভাবল, ওই ত্রাতার কাছে গেলে নিরাপদ হব। কিন্তু যারা রইল, তারা মসজিদে নববীর উঠোনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে দোয়া করল, হে আল্লাহ, আপনি আমাদেরকে স্থির রাখুন। এরপর যা হল, দাজ্জাল মদিনায় পা রাখতেই অদৃশ্য এক দেয়ালে ধাক্কা খেল। কোনো দেয়াল চোখে দেখা যাচ্ছে না, কিন্তু সে আর এক কদমও ভেতরে যেতে পারছে না। ফেরেশতাদের অদৃশ্য তলোয়ার তাকে ঠেকিয়ে রাখছে। মিডিয়ায় তখন মিথ্যা প্রচার, তিনি কৌশলগত কারণে মদিনায় ঢুকলেন না। কিন্তু মদিনাবাসী জানে, এটা হাদিসের সত্য হওয়া, নবীর নগরীতে দাজ্জালের প্রবেশ নিষিদ্ধ। প্রথম ব্যর্থতার পর সে রওনা হল মক্কার দিকে। বিশ্ব মিডিয়া লাইভ, আজ তিনি কাবা সম্মুখে দাঁড়াবেন। কাবার সামনে লাখো মানুষ কান্না করছে, হে আল্লাহ, আমাদের ঈমান রক্ষা করুন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচান। কিন্তু মক্কার সীমানায় এসে দাজ্জাল আবারও থেমে গেল। আবার সেই অদৃশ্য বাধা, ভেতরে ঢুকতে পারল না এক পাও। মিডিয়া আবার মিথ্যা বানালো, তিনি মক্কা জয় করেছেন। কিন্তু যারা হারামে ছিল, তারা নিজের চোখে দেখল দাজ্জাল কাবার ভেতরে আসতে পারেনি। এটাই সেই আল্লাহর প্রতিশ্রুতি, মক্কা মদিনা নূরের নগরী, দাজ্জালের অন্ধকার সেখানে ঢুকতে পারে না। প্রশ্ন হল, আমার হৃদয়, আপনার হৃদয়, এখানেও কি একটা ছোট্ট মক্কা মদিনা আছে, যেখানে শিরক ঢুকতে পারবে না, দুনিয়ার লোভ, ফিতনার দাজ্জাল ঢুকতে পারবে না? কোরআন, সহি হাদিস, নামাজ আর তওবার মাধ্যমে যে নিজের হৃদয়কে নূরের নগরী বানিয়ে নিতে পারে, শেষ ফিতনার দিনেও তাকেই আল্লাহ রক্ষা করবেন। ফজরের আজান ভেসে এলো মসজিদে নববীর মিনার থেকে। মৃদু সবুজ আলোয় ঝলমল করছে রৌজা মুবারকের গম্বুজ। আকাশ তখনও পুরোপুরি ফর্সা হয়নি, নীলচে অন্ধকারের বুক ছিঁড়ে উঠছে একরাশ সাদা দুধের মতো ভোর। আলী ইবনে হামজা টুপিটা ঠিক করে মাথায় দিল। দরজার ফাঁক দিয়ে বেরিয়ে আসতেই কুল কুল হাওয়া মুখে লাগল। মদিনার বাতাসে এক ধরনের আলাদা নরম গন্ধ, যেন হাজার বছরের দোয়া, কান্না, সালামের সুগন্ধি ভেসে বেড়ায়। তার মা দরজায় দাঁড়িয়ে বললেন, আলী, সোনা, তাড়াতাড়ি যাস, আজ তো শায়েখ মুসার ক্লাসের দিন, ফজরের পর দেরি করবি না। আলী হেসে বলল, জি আম্মা, দোয়া করবেন। আল্লাহ তোকে কিয়ামতের ফিতনা থেকে হেফাজত করুন বাবা, বিশেষ করে দাজ্জালের ফিতনা থেকে। মায়ের চোখের কোণে অদৃশ্য একরাশ আতঙ্ক, যেন অদ্ভুত দোয়ার মধ্যে একটা গুমোট বাস্তবতার গন্ধ আছে। রাস্তায় পা রাখতেই সে দেখল শহরটা কি অদ্ভুত শান্তিতে ভরা। কাছের উঁচু ইমারত, ঝকঝকে রাস্তা, গাড়ির হালকা ভো ভো শব্দ সবই আছে, কিন্তু এই সব কিছুর মাঝেও মদিনা আলাদা। রওজা মুবারকের দিক থেকে আসা বাতাস তাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয়, এ শহর কেবল মানচিত্রের নাম না, এটা এক নূরের নগরী। এদিকে পৃথিবীর অন্য প্রান্তে যুদ্ধ, অর্থনৈতিক ধ্বংস, মহামারীর পর মহামারী, রাজনৈতিক অস্থিরতা,
সব কিছু টিভির পর্দা আর ফোনের স্ক্রিনে প্রায় প্রতিদিনই দেখে আলী। কিন্তু মসজিদে নববীর চত্বর পেরিয়ে সাদা মার্বেলে পা রাখলেই পৃথিবীর ফিতনা গুলিয়ে যায়। কণ্ঠে শুধু একটা আওয়াজ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আলী নামাজে দাঁড়িয়ে ভাবল, যদি সত্যি সত্যি আমরা শেষ যুগে থাকি, যদি বইয়ে পড়া সেই সব আলামতগুলো আমাদের চোখের সামনেই ফুটে উঠছে। তার মনের মধ্যে সামান্য কাঁপুনি, অজানা কিছুর আগমন যেন বাতাসের ভাজে ভাজে ঘুরে বেড়াচ্ছে। ফজরের পর নিয়মিতভাবে শাইখ মুসার হাদিসের ক্লাস থাকে। আজকের বিষয় ফিতনার যুগের আলামত। কিন্তু ক্লাসে যাওয়ার আগে আলী একবার বাসায় ফিরে এলো। মা নাশতা সাজিয়ে রেখেছেন, খেজুর, রুটি আর সামান্য মধু। মোবাইলটা টেবিলে রাখা। স্ক্রিন জ্বলে উঠতেই একটা নোটিফিকেশন চোখে পড়ল। ব্রেকিং নিউজ, বিশ্বব্যাপী সংকটে এক রহস্যময় নেতার উত্থান। আলী স্ক্রল করতেই ভিডিওটা অটোপ্লে হয়ে গেল। বিশাল এক ময়দান, লাখো মানুষের ভিড়, ঝলমলে স্টেজ। মাঝখানে দাঁড়িয়ে আছে এক লোক, অদ্ভুত চেহারা, অত্যন্ত প্রভাবশালী কণ্ঠস্বর। এক চোখের দিকে ক্যামেরা ঠিকমতো ফোকাসই করতে পারছে না, বারবার ব্লার হয়ে যাচ্ছে। লোকটা বলছে, আমি এসেছি মানবতাকে বাঁচাতে। দারিদ্র্য আমি মুছে ফেলব, রোগ আমি দূর করব, মরু এলাকাকে সবুজ করব, মৃত জমিনকে জীবিত করব। মিডিয়ার সাবটাইটেলে লেখা, দ্য চোজেন ওয়ান, দ্য প্রমিসড সেভিয়ার। আলীর বুক ধক করে উঠল। সে তাড়াতাড়ি ভিডিও থামিয়ে দিল। মায়ের চোখে পড়ে কিনা অকারণ এক অস্বস্তি। মা বললেন, কি দেখছিলি বাবা? কিছু না আম্মা, একটা নিউজ। এ দুনিয়ার খবর কম দেখবি আলী, বেশি দেখলে মনে শিরক ঢুকে যায়, মানুষকে বড় আর আল্লাহকে ছোট মনে হয়। আলী মাথা নাড়ল, কিন্তু মনে মনে ভিডিওটার কথা ঘুরপাক খাচ্ছে। মানবতার ত্রাতা, দারিদ্র্য মুছে ফেলবে, মৃত জমিনকে জীবিত করবে। হাদিসের লাইনগুলো মনের ভেতর ঝলকে উঠতে চাইছে, কিন্তু স্পষ্ট হচ্ছে না। কিছুক্ষণ পর সে মসজিদের দিকে হাঁটতে হাঁটতে মোবাইলটা আবার অন করল। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো, নিউ এরা, গ্লোবাল মেসায়া, হোপ ফর হিউম্যানিটি। আলী নিঃশ্বাস ফেলে মোবাইল সাইলেন্ট করে ব্যাগে রেখে দিল। এগুলো ক্লাসে শায়েককে জিজ্ঞেস করতে হবে। মসজিদে নববীর এক কোণে নরম কার্পেটের ওপর গোল হয়ে বসেছে প্রায় ২০ জন তরুণ। মাঝখানে শাইখ মুসা আল মাদানি, বৃদ্ধ, কৃশদেহ, কিন্তু চোখ দুটো তীক্ষ্ণ, গভীর, আর যেন পুরোটাই নূরে ভরা। তার পাশে বসে আছে জাহরা বিনতে ইয়াসিন, কালো হিজাবে ঢাকা, হাতে নোটবুক। মেয়েদের আলাদা অংশ হলেও শাইখের ক্লাসে তাদের বসার জায়গা এমনভাবে যে সবাই আওয়াজ শুনতে পায়। পর্দা আছে, কিন্তু জ্ঞান পেতে কোনো বাধা নেই। শাইখ গলাটা পরিষ্কার করে বললেন, আজ আমরা দাজ্জাল সম্পর্কে সহি হাদিসগুলো পড়ব। তোমরা সবাই জানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত বিস্তারিত করে দাজ্জাল সম্পর্কে বলেছেন যেন তিনি আমাদের মাঝেই আছেন। আলীর বুকের ভেতরটা কাঁপল। সে বলল, শাইখ, আজ সোশ্যাল মিডিয়ায় এক লোকের ভিডিও দেখলাম। সবাই তাকে উদ্ধারকর্তা বলছে। সে নাকি মরুভূমিতে বৃষ্টি নামিয়েছে, শুকনো জমিন সবুজ করেছে। এটা কি? শেখ মৃদু তাকালেন। তুমি একা নও আলী, বহু ছাত্র, বহু মানুষ আমাকে একই প্রশ্ন করেছে আজ। তিনি মোবাইল বের করে সংক্ষেপে ভিডিওর কিছু অংশ তাকিয়েই বুঝলেন আলোচনার পর্যাপ্ত উপাদান আছে। শোনো আমার সন্তানরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, দাজ্জাল এমন ফিতনা নিয়ে আসবে যার মতো পৃথিবীতে আর হবে না। সে আকাশে বৃষ্টি নামানোর দাবি করবে, জমিনকে সবুজ করার ক্ষমতা দেখাবে। সে এক লোককে হত্যা করে আবার জীবিত করার চেষ্টা করবে, সবই আল্লাহর ইজনে, মানুষের ঈমান পরীক্ষার জন্য। জাহরা ধীরে ধীরে লিখে নিচ্ছিল। সে হাত তুলল। শাইখ, দাজ্জালকে চিনব কিভাবে? মিডিয়ার যুগে তো মিথ্যা সত্যের চেয়েও বেশি উজ্জ্বল। শেখ বললেন, সহি হাদিসে এসেছে, তার ডান চোখ অন্ধ থাকবে, যেন ভাসমান আঙুরের মতো। তার দুই চোখের মাঝে কাফের লেখা থাকবে, যা প্রতিটি মুমিন পড়তে পারবে, সে নিরক্ষর হোক বা পণ্ডিত। তার কাছে থাকবে এক প্রকার জান্নাত আর জাহান্নামের মতো কিছু, কিন্তু আসলে তার তথাকথিত জান্নাত হবে জাহান্নাম, আর তার জাহান্নাম হবে আল্লাহর নিকট জান্নাত। ক্লাস নেমে এলো এক অদ্ভুত নীরবতায়। বাইরে পায়রার ডানা ঝাপাটানোর শব্দ, কুলকুল বাতাস, আর ভিতরে শেষ যুগের সবচেয়ে ভয়াবহ ফিতনার আলোচনা। শেইখ একটু থেমে নরম গলায় বললেন,
কিন্তু একটা সুখবরও আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, দাজ্জাল মক্কা ও মদিনায় ঢুকতে পারবে না। এই দুই নগরীর প্রতিটি পথের দুপাশে থাকবে ফেরেশতা পাহারায় তলোয়ার বের করা অবস্থায়। এক সময় মদিনা ৩ বার কাঁপবে। এতে করে এর ভেতরের সব মুনাফিক ও দুর্বল ইমানের লোক বেরিয়ে যাবে দাজ্জালের দিকে। মদিনা তখন ময়লা দূর করা লাভারির মতো মন্দ মানুষগুলোকে ঝেড়ে ফেলে দেবে। আলীর মেরুদণ্ড বেয়ে শিহরণ নেমে গেল। বাইরে থেকে ভেসে এলো দরুদের সুর, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। সে মনে মনে ভাবল, হে আল্লাহ, যদি সেই সময়টাও আমাদের সামনে এসে যায়, আমাকে কি আপনি মদিনায় রাখবেন, নাকি কোনো অজুহাতে আমি উঠে যাব ফিতনার দিকে? কয়েক সপ্তাহের মধ্যেই পৃথিবীর অবস্থা আরও খারাপ হয়ে গেল। বড় বড় অর্থনীতি ভেঙে পড়ছে। খাদ্য সংকট, জ্বালানি সংকট, বিদ্যুৎ চলে যাচ্ছে ঘন ঘন। এক একটা দেশে যুদ্ধ, অন্যগুলোতে গৃহযুদ্ধের মতো অবস্থা। টিভি ও ইন্টারনেট ছাড়া যেন কেউ আর কিছু জানেই না। মদিনায় থাকলেও স্ক্রিনের ভেতরকার এই পৃথিবী থেকে আলী পুরোপুরি দূরে থাকতে পারে না। শুক্রবারের রাতে বাড়িতে সবাই মিলে টেবিলের চারপাশে বসেছে। পাশের বাসা থেকে হাজেরা খালা এসেছেন। তার 2 ছেলে হাম্মাদ আর রাফি দুজনে দু ধরনের মানুষ। হাম্মাদ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, শাইখ মুসার ক্লাসেও যায়। রাফি বরং সোশ্যাল মিডিয়ার তারকা হতে চায়, ইসলামিক ভ্লগার নামে নানা ভিডিও বানায়, কিন্তু অন্তরে দুনিয়ার মোহ বেশি। টিভি স্ক্রিনে খবর চলছে, বিশ্বব্যাপী খাদ্য সংকটের সমাধান দিলেন নির্বাচিত নেতা। স্ক্রিনে সেই লোক যাকে সবাই বিশ্ব নেতা, ত্রাতা, মেসাইয়া, সেভিয়ের বিভিন্ন নামে ডাকছে। সে মরুর বুকে এক প্রজেক্ট দেখাচ্ছে, যেখানে নাকি এক রাতের মধ্যে শুষ্ক মরুভূমি সবুজ হয়ে গেছে। রাফি বলল, দেখলেন আঙ্কেল, বিজ্ঞান আর টেকনোলজির যুগ, লোকটা রিয়েলি জিনিয়াস। হাজেরা খালা গম্ভীর চোখে বললেন, বিজ্ঞান কার হাতে সেটা ভাব। মা ধীর গলায় বললেন, আল্লাহর রাসূল বলেছেন, একটা সময় মানুষ দাজ্জালের ফিতনাকে সত্য মনে করে ঝাঁপিয়ে পড়বে, চমক দেখে মুগ্ধ হবে, আল্লাহকে ভুলে যাবে। আলী চুপচাপ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। লোকটার মুখের এক পাশ সবসময় একটু ছায়ায় থাকে। ক্যামেরা যতই ক্লোজ নেয়, চোখের একদিকের ছবি সব সময় ঝাপসা। অদ্ভুতভাবে তার চারপাশের লোকেরা কাঁদছে আনন্দে, তাকে ছুঁতে চাইছে, তার পায়ের মাটি হাতে নিয়ে চোখে মুখে মেখে দিচ্ছে। হাম্মাদ ফিসফিস করে আলীকে বলল, তুই হাদিস পড়েছিস, জানিস এ সব কিছুই হতে পারে দাজ্জালের ফিতনা। আলী বলল, কিন্তু শাইখ তো বললেন দাজ্জাল মদিনায় ঢুকতে পারবে না। ফিতনা ঢুকতে পারে। হাম্মাদ দীর্ঘশ্বাস ফেলল। মিডিয়ার, স্ক্রিনের, চিন্তার ফিতনা। একই সময়ে দূরে মক্কায় ইউসুফ রহমান নামের এক বাংলাদেশি তরুণ তার হোটেলের বারান্দা থেকে কাবা শরীফের দিকে তাকিয়ে আছে। সে কয়েক সপ্তাহ আগে ওমরা করতে এসেছে। এরপর হঠাৎ শুরু হওয়া বৈশ্বিক অস্থিরতায় ফ্লাইট বন্ধ, সে আর দেশে ফিরতে পারছে না। তার চোখে সামান্য দুশ্চিন্তা, বাড়ির মা বাবা, ছোট বোন, বাংলাদেশে চলমান নানা রকম গুজব। মোবাইলে আজই সে দেখেছে ওই রহস্যময় নেতার ভিডিও, বাংলা সাবটাইটেল করে দেশের ইউটিউব চ্যানেলগুলো ছড়িয়ে দিয়েছে। টাইটেল, এ কি সেই ত্রাতা যাকে সব ধর্ম প্রতিশ্রুতি দিয়েছিল? ইউসুফের বুকের ভেতর হঠাৎ কাঁপন। হোটেলের লাউডস্পিকারে ভেসে এলো আজানের ডাক, হাইয়া আলা সলাহ, হাইয়া আলাল ফালাহ। সে তাড়াতাড়ি অজু করতে নেমে গেল। হে আল্লাহ, সত্য আর মিথ্যা পরিষ্কার করে দিন। মাসখানেকের মধ্যেই দুনিয়া জুড়ে যেন উল্টো এক বিপ্লব শুরু হল। যে অঞ্চলে দুর্ভিক্ষ ছিল, সেখানে হঠাৎ করে খাবার পৌঁছে যাচ্ছে ওই রহস্যময় নেতার বিশেষ প্রজেক্টের মাধ্যমে। বছরের পর বছর যে শহরে বৃষ্টি হতো না, সেখানে হঠাৎ টানা বৃষ্টি শুরু হয়েছে। লোকটা গিয়ে শুধু হাত তুলে দাঁড়িয়েছে, আর অদ্ভুতভাবে মেঘ জমে গেছে। বিশ্ব মিডিয়া বারবার রিপ্লে করছে সেই দৃশ্য। টক শোগুলোতে ধর্মের প্রতিনিধিরা বসে বিতর্ক করছে, তিনি কি কোনো নবী? তিনি কি ত্রাতা? এটা কি খ্রিস্টানদের প্রতিশ্রুত মেসাইয়া, নাকি অন্য কারো? মুসলিম আলেমদের একটা অংশ কড়া ভাষায় বলছে, এটা শুধু রাজনৈতিক নাটক, এর ভেতরে বড় পরিকল্পনা আছে। আবার কেউ কেউ তার কাছে ছুটে গিয়ে ছবি তুলছে, সেলফি নিচ্ছে, তাকে শায়েক বা ইমাম বলে সম্বোধন করছে। মদিনায় বসে আলী এসব দেখে আতঙ্কিত হয়ে পড়ে। রাফি এখন প্রায় প্রতিদিনই ওই নেতার বক্তৃতা নিয়ে ভিডিও বানাচ্ছে, থাম্বনেইল বানাচ্ছে। তিনি কি শেষ যুগের নায়ক? কমেন্ট সেকশনে কেমন কেমন অদ্ভুত কথা লিখছে মানুষ।
এক সন্ধ্যায় আলী শায়েখ মুসার কাছে গিয়ে বলল, শায়েখ, মানুষের মনে এত সন্দেহ কেন? শায়েখ বললেন, কারণ তারা কোরআন আর সহি হাদিস থেকে দূরে সরে গেছে। যখন সত্যের আলো থেকে দূরে থাকো, সামান্য আলো, তখন সূর্য মনে হয়। যাহারা পাশ থেকে যোগ করল, আমার ক্লাসের মেয়েরা আজ জোরে জোরে বলছিল, আমরা যদি ওই নেতার দেশে যেতে পারতাম তাহলে আর দারিদ্র্য থাকত না। অথচ কেউ বলছে না, আল্লাহ আমাদের যথেষ্ট। এটা কি আমাদের ভেতরের দারিদ্র্য না? সে রাতে আলী, জাহরা, হাম্মাদ, সালিম আল হারবি, সাবেক এক সৈনিক, এখন মসজিদের এক কোণে চুপচাপ থাকা মানুষ, এরা সবাই মিলে ছোট্ট এক হালকা আলোয় বসে কিয়ামতের আগের ফিতনা নিয়ে আলোচনা করছিল। সালিম ধীরে বলল, আমি যুদ্ধের ময়দানে দেখেছি কেমন করে প্রোপাগান্ডা মানুষের মাথা খেয়ে ফেলে। একটা মিথ্যাকে বারবার দেখালে, শোনালে সেটাই সত্য মনে হয়। এবার সেই কাজটা বিশ্বব্যাপী হচ্ছে। শায়েখ মুসা বললেন, যাই হোক, মনে রেখো, দাজ্জাল যদি হয়ও, সে মদিনায় প্রবেশ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একথা নিশ্চয়তার সঙ্গে জানিয়েছেন। তোমরা শুধু নিজের ঈমান আঁকড়ে ধরে থাকবে আর জ্ঞান নেবে। জ্ঞান এ যুগে ঢাল। কিন্তু ঠিক তখনই অদূরের ভবিষ্যতের যেন কোনো দরজা নড়ে উঠল। কারণ 2 সপ্তাহ পরের এক রাত মদিনার আকাশে যেন অন্য সুরের হাওয়া বইতে শুরু করল। সেদিন রাতটা অদ্ভুত নীরব ছিল। মসজিদে নববীতে এশার নামাজের পর ছোট পরিসরে এক ইলমি হালকা। আলী, জাহরা, হাম্মাদ, সালিম আরও অনেকে বসে আছে। শায়েখ মুসা কিয়ামতের বড় বড় আলামত গুনছিলেন। হঠাৎ মাইকে ঘোষণা শোনা গেল, সবাই দোয়া করুন, বিশ্বব্যাপী বড় এক অস্থিরতার খবর আসছে। একটু পরেই মোবাইলে নিউজ অ্যালার্ট, দ্য গ্লোবাল সেভিয়ার ইজ নাও মার্চিং টুয়ার্ডস দি আরেবিয়ান পেনিনসুলা। তিনি ঘোষণা করেছেন তিনি যাবেন মদিনায়, তারপর মক্কায়। ঘরের ভেতর যেন হিমেল বাতাস থেমে গেল। শাইখের হাত কেঁপে উঠল, চোখ দুটা ভিজে উঠছে। তিনি ধীরে বললেন, তোমরা সবাই সাবধানে শোনো, হয়তো সেই বড় পরীক্ষা আমাদের সামনে এসে গেছে। সেই রাতেই অনেক দূরে এক মরু সীমান্ত পেরিয়ে রহস্যময় সেই নেতা তার বাহিনী নিয়ে এগোচ্ছিল। মিডিয়ার লাইভ ক্যামেরা, ড্রোন, স্যাটেলাইট সব কিছু তার পিছু পিছু। তার প্রতিটি পদক্ষেপ জনতার সামনে মুক্তির প্রতীক হিসেবে প্রচার হচ্ছে। মদিনায় রাত বাড়তে থাকল। হঠাৎ কোঠা থেকে যেন অদ্ভুত এক ঠান্ডা কাঁপুনির অনুভূতি শুরু হল। প্রথমে মানুষ ভাবল হয়তো গাড়ি বা কোনো ভারী যন্ত্রের শব্দ, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো শহরটা কেঁপে উঠল। বাড়িঘরের জানালাগুলো টং টং শব্দ করছে, থালা বাসন কাঁপছে। মসজিদের কার্পেটের নিচে দিয়ে যেন ঢেউ বয়ে গেল। আলী অনুভব করল তার পা হালকা হয়ে গেছে। জাহরা এক হাতে দেয়াল ধরে দাঁড়াল। মায়েরা ছুটে গেল শিশুদের দিকে। মসজিদে নববীর মিনারগুলো যেন কাঁপুনি সামলে আকাশের দিকে তাকিয়ে আছে। একবার, দুবার, 3 বার। পুরো মদিনা 3 দফা তীব্রভাবে কেঁপে উঠল। তারপর আবার ধীরে ধীরে সব থেমে গেল। মানুষ দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসছে, কেউ কাঁদছে, কেউ কালিমা পড়ছে, কেউ ফোনে কল দিচ্ছে। এটা কি ভূমিকম্প নাকি অন্য কিছু? শাইখ মুসা কাঁপতে থাকা গলায় বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল যখন মদিনার কাছে আসবে তখন মদিনা 3 বার কাঁপবে, আর এই কম্পনে এর মুনাফিক ও দুর্বল ঈমানের মানুষগুলো শহর ছেড়ে বেরিয়ে যাবে দাজ্জালের দিকে। আল্লাহু আকবার! তোমরা দেখলে নগরী কাঁপল। প্রকৃতই তাই হল। পরের দিন সকালেই দেখা গেল অনেক মানুষ যারা এতদিন নামাজে ছিল, মসজিদে ছিল, ইসলামী আচার পালন করত, তারা ভয়ে কাঁপতে কাঁপতে বা কোনো অদৃশ্য টানে যেন শহর থেকে বেরিয়ে যাচ্ছে। কেউ বলছে, ওই ত্রাতা আমাদের বাঁচাবে। কেউ বলছে, এ শহর এখন নিরাপদ না, আমাদের বড় শক্তির কাছে যেতে হবে। হাজেরা খালা কাঁদতে কাঁদতে দরজায় দাঁড়ালেন। রাফি ব্যাগ গুছিয়ে নিচ্ছে। তুই কোথায় যাবি বেটা? মা, আপনি বুঝছেন না, ওই নেতা দারিদ্র্য, যুদ্ধ সব শেষ করে দিচ্ছে। এখন যদি মদিনা নিরাপদ না থাকে তাহলে আমাকে ওর কাছে যেতে হবে। আমি ওর থেকে শিখে আপনাদের জন্য নিরাপত্তা নিয়ে আসব। হাম্মাদ তার হাত চেপে ধরে বলল, রাফি, তুই পাগল হয়েছিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল যার কাছে যাবে তাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে। তুই বরং মক্কা বা মদিনা ছেড়ে ওর কাছেই চলে যাচ্ছিস।
রাফি চিৎকার করে বলল, ওই লোককে দাজ্জাল বলো না, বিশ্ব তাকে সম্মান দিচ্ছে, আর তোমরা পুরনো বই দিয়ে সব বিচার করো। হাজেরা খালা ছেলের পায়ে পড়ে কাঁদতে লাগলেন। বাবা, আমি তোকে গর্ভে নিয়ে কোরআন পড়েছি, দুধের সঙ্গে কালিমা খাইয়েছি। তুই কি সত্যিই মদিনা ছেড়ে এমন এক লোকের দিকে যাচ্ছস যার সম্পর্কে আলেমরা সাবধান করছে? রাফির চোখে এক মুহূর্তের জন্য কাঁপুনি দেখা গেল, কিন্তু ঠিক পরেই সে ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে গেল। বাইরে আরও অনেক মানুষ, গাড়ির সারি, কম্পমান মুখ, সবাই শহর ছাড়ছে। আলী দেখল মদিনা যেন এক বিশাল আলোর বৃত্ত, যার ভেতর থেকে কালো দাগগুলো ঝেড়ে পড়ছে। শাইখ মুসা ধীর স্বরে বললেন, মদিনা আজ নিজের ময়লা ঝেড়ে ফেলছে সোনা। যে বেরিয়ে যাচ্ছে তার ঈমান ছিলই না বা ভীষণ দুর্বল ছিল। এখন বাকি যারা থাকবে তাদের ঈমান আরও কঠিন পরীক্ষার মধ্যে যাবে। কয়েকদিনের মধ্যেই খবর এলো, গ্লোবাল সেভিয়ার মদিনার প্রান্তে পৌঁছে গেছেন। তার সঙ্গে কোটি কোটি ভক্ত, বিশাল বাহিনী, আধুনিকতম প্রযুক্তি। ড্রোনের লাইভ ফিটে দেখা গেল মদিনা থেকে কয়েক কিলোমিটার দূরে বিরাট এক শিবির, টাওয়ার লাইট, বিশাল স্ক্রিন, ডজন ডজন স্যাটেলাইট ডিশ, আধুনিক সেনাবাহিনী। কিন্তু সবার চেয়ে ভয়াবহ এক জিনিস, সেই লোকটির মুখ। মুসলমানদের ঘরে ঘরে স্ক্রিন জ্বলে উঠল। মানুষ তার বক্তৃতা শোনার জন্য টিভির সামনে বসে পড়ল। কেউ আনন্দে, কেউ ভয়ে, কেউ কৌতূহলে। লোকটা হাত তুলে বলল, হে মদিনার মানুষ, তোমরা দুর্যোগে আছো, কম্পনে কাঁপছ। আমি এসেছি নিরাপত্তা নিয়ে। আমার কাছে আছে খাদ্য, পানি, প্রযুক্তি, শান্তি। তোমরা শুধু আমার কাছে এসে মাথা নত করো, আমি তোমাদের সব সমস্যার সমাধান করে দেব। তার কণ্ঠে এক অদ্ভুত জাদু। অনেকের চোখে পানি চলে এলো, কিন্তু সেটা ভালোবাসার না, এক ধরনের ঘোরের। মদিনার ভেতর থেকে কেউ বেরিয়ে যাচ্ছে না আর। যারা বেরোনোর ছিল তারা আগেই চলে গেছে। এখন মসজিদে নববীর চত্বরে মানুষ একত্রিত হয়ে বসে আছে। শাইখ মুসা বললেন, শুনে রেখো, যেই হোক না কেন সে মদিনার ভেতরে প্রবেশ করতে পারবে না। এ প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুদিন পর সংবাদ এলো, সেভিয়ার মদিনার সীমানা পেরোতে পারবেন না, অদৃশ্য শক্তির বাধা। কিন্তু গ্লোবাল মিডিয়া সেটা অনেকটা ম্যাজিক্যাল স্টোরি বানিয়ে প্রচার করছে। কেউ বলছে এটা সরকারের কড়া নিরাপত্তা, কেউ বলছে প্রাচীন ধর্মীয় গুজব। যা আসলে ঘটছিল তা মানুষের চোখে পুরোপুরি ধরা পড়ছিল না। এক রাতে আলী, জাহরা, হাম্মাদ, সালিম এরা সবাই মদিনার এক উঁচু স্থানে গিয়ে দাঁড়াল, যেখান থেকে শহরের এক প্রান্ত একটু দেখা যায়, আর দূরে আকাশের নিচু রেখা বরাবর ক্ষীণ আলোর ছাপ। ওটাই দাজ্জালের শিবির। শব্দটা এখনও আলীর জিহ্বায় পুরোপুরি আসেনি, কিন্তু মনে মনে সে বুঝে গেছে এ লোকই নিশ্চয়ই দাজ্জাল। হঠাৎ আকাশে একরাশ অদ্ভুত আভা দেখা গেল, যেন অদৃশ্য কোনো বৃক্ষের সারি। বাতাস ভারী হয়ে উঠল, আলীর গা শিহরে উঠল। সালিম ধীরে বলল, তুমি কি অনুভব করছো আলী? এ শহরের চারপাশে যেন অদৃশ্য এক বেষ্টনী। মদিনার বাইরের সূর্যাস্তের রঙের ভেতর হঠাৎ এক গুমগুম শব্দ ভেসে এলো, যেন দূরে কোথাও ভারী কিছু আঘাত করল অদৃশ্য দেওয়ালে। তারপর দূর থেকে মানুষের চিৎকার, বিস্ময়, ক্যামেরা ক্লিকের শব্দ, হেলিকপ্টারের গর্জন। পরদিন গোপনে ফাঁস হওয়া কিছু ভিডিওতে দেখা গেল, রহস্যময় ওই নেতা তার বাহিনী নিয়ে মদিনার এক প্রবেশপথে এসে দাঁড়িয়েছে। পথ নিরিবিলি, সামনে শুধু বাতাস আর পেছনে টলমল জনতার স্রোত। সে শহরের দিকে এক পা বাড়াতেই হঠাৎ সে যেন পাথরের দেওয়ালে ধাক্কা খেল, কিন্তু সবার সামনে কিছুই নেই। তার পা থমকে গেল, তারপর সে পেছনে হেলে পড়ল। চারপাশে ব্যস্ত হয়ে দৌড়াতে লাগল তার সহযোগীরা। সে আবার চেষ্টা করল আরও সামনে এগোবার জন্য, কিন্তু প্রতিবারই অদৃশ্য কিছুর সাথে ধাক্কা খেল, যেন আগুনে পুড়ে যাওয়ার ভয়ে সরে আসছে। মুমিনদের একাংশ দূর থেকে তাকিয়ে দেখছিল। তারা স্পষ্টই অনুভব করছিল এটা আল্লাহর ফেরেশতাদের বেষ্টনী। এই নগরীর প্রতিটি পথে তারা পাহারায় দাঁড়িয়ে আছে, তলোয়ার বের করা অবস্থায়, যেমন করে হাদিসে এসেছে। শাইখ মুসা কাঁদতে কাঁদতে বললেন, আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আজ আমাদের চোখের সামনে সত্য হয়ে গেল। তিনি ঢুকতে পারল না। দুনিয়ার অনেক মানুষ এ ব্যর্থতাকে হালকাভাবে নিল। মিডিয়া বলল তিনি আপাতত কৌশলগত কারণে মদিনায় প্রবেশ করলেন না,
তার মুখপাত্র বলল, মদিনা এখনও আমাদের প্রস্তুত করে ওঠেনি, সময় হলেই আমরা ঢুকব। কিন্তু যারা আল্লাহকে চেনে, যারা সহি হাদিসে বিশ্বাস করে, তারা বোঝে এটা কোনো কৌশলগত সিদ্ধান্ত না, এটা তার অপারগত স্বীকৃতি। মদিনা, নূরের এই নগরী, তাকে সোজাসুজি প্রত্যাখ্যান করেছে। সেদিন রাতে হারামের ভেতর যেন অন্য এক দুনিয়া। চারদিকের বিশাল মিনারগুলো সাদা আলোয় ঝলমল করছে, কিন্তু মানুষের মুখে কোনো হাসি নেই। সিজদা, দোয়া, কান্না সব মিলিয়ে মনে হচ্ছে পৃথিবীর সব অশ্রু আজ কাবার সামনে এসে জড়ো হয়েছে। এক বৃদ্ধ আলেম মাইকে ঘোষণা করলেন, হে মানুষ, মনে রেখো রাসূল সাল্লাল্লাহু সাল্লামের বাণী, দাজ্জাল মক্কা ও মদিনায় ঢুকতে পারবে না। যত বড় ফিতনাই হোক, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। ইউসুফ ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে তাকিয়ে আছে কাবার দিকে। তার বুকের ভেতর থেকে শব্দ বের হল, হে আল্লাহ, আমি গুনাহগার মানুষ, কিন্তু আজ আমি আপনার ঘরের দাওয়াতি অতিথি। আমাকে নিজের করে নিন। আমার হৃদয়কে এমন একটা ছোট্ট মক্কা বানিয়ে দিন, যেখানে কখনো কুফর, শির্ক, দাজ্জাল ঢুকতে পারবে না। তার পাশেই হাজেরা খালা দুহাত তুলে কাঁদছেন, হে আল্লাহ, আমার এক ছেলে আপনার ঘরের সামনে দাঁড়িয়ে আছে, আরেকজন ফিতনার শিবিরে। আপনি তো রব্বুল আলামিন, আপনি যদি চান ওকেও ফেরত আনতে পারেন। আপনি আমার বুক শুনতে পাচ্ছেন তো? হাম্মাদ আলতো করে মায়ের কাঁধে হাত রাখল। মা, আল্লাহর রহমত বড়, হতাশ হবেন না। হয়তো দাজ্জালের শিবিরেও কিছু মানুষ শেষ পর্যন্ত তওবা করবে। মক্কার বাইরে তখন অন্য দৃশ্য। দাজ্জাল, এখন আর সন্দেহ নেই, এলো কিসে। তার বাহিনী নিয়ে দ্রুত এগোচ্ছে। তার ভক্তরা চিৎকার করছে, ওই শহরও এখন তোমার হবে। তুমি পৃথিবীর একমাত্র প্রভু। সে গম্ভীর কণ্ঠে বলছে, আমি যেই শহরে পা রাখি সেখানেই সমৃদ্ধি আসে। মক্কাও আমার আনুগত্য স্বীকার করবে। মিডিয়া লাইভ ব্রডকাস্ট করছে, কিন্তু তারা যা দেখাতে পারছে তা পুরো ঘটনা না। কারণ ঠিক মক্কার সীমানায় এসে এক অদৃশ্য দেয়াল যেন দাঁড়িয়ে আছে। দাজ্জাল এক পা বাড়াতেই তার মুখ বিকৃত হয়ে গেল। তার অন্ধ চোখের পাশ দিয়ে অদ্ভুত এক আগুনের ঝলক যেন কেউ কেউ দেখতে পেল। একটা শীতল আতঙ্ক তার শরীর বেয়ে নেমে গেল। সে অনুভব করল, এই শহরের ভেতরে এমন এক নূর আছে যা তার কুফরের অন্ধকারকে সহ্য করতে পারছে না। সে আবার চেষ্টা করল, এবার রাগের চোটে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু ফেরেশতাদের অদৃশ্য তলোয়ার তার পথ আটকে দিল। সাহসী কোনো ক্যামেরা অপারেটর বা ড্রোন অপারেটর এক ঝলকের জন্য যেন সাদা বিকট কিছু ছায়া দেখতে পেল, কিন্তু মুহূর্তেই তা উধাও। মিডিয়ায় সেই অংশ কেটে দেওয়া হল। দুনিয়ার অফিসিয়াল ভিডিওতে শুধু দেখা গেল তিনি মক্কার দিকে হাত নাড়ছেন, হাসি মুখে তাকিয়ে আছেন। তারপর হঠাৎ দিক বদলে চলে গেলেন অন্যদিকে। বলা হল, তিনি মক্কা জয় করেছেন, এখন বেরিয়ে যাচ্ছেন নতুন শহরের দিকে। কিন্তু যারা কাবার সামনে বসেছিল, যারা মক্কার দরজা ঘিরেছিল, তারা জানে সে কখনো ভেতরে ঢোকেনি, এক পাও না। হারামের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। বাতাস যেন ফিসফিস করে বলল, এ ঘর কেবল একজনের, শুধু আল্লাহর। এই ফিতনার মাঝখানে অনেক দিন ধরেই মদিনা ও মক্কার দুদিকেই এক রহস্যময় উৎস থেকে বার্তা পৌঁছাচ্ছিল। ইন্টারনেট যখন বারবার বন্ধ হয়ে যাচ্ছে, নেটওয়ার্ক স্লো, স্যাটেলাইট নিয়ন্ত্রণে, তখনও ছোট ছোট লোকাল নেটওয়ার্ক, মেসেজিং ডিভাইস, পুরনো রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে কেউ যেন মানুষকে সহি হাদিস, কোরআনের আয়াত, সঠিক ব্যাখ্যা পৌঁছে দিচ্ছে। মানুষ তাকে চিনত আব্দুল লতিফ নামে। কে তিনি, কেউ জানে না। তার বার্তাগুলোয় সবসময় একটাই কথা জোর দিয়ে আসে, মনে রেখো আল্লাহর প্রতিশ্রুতি সত্য। দাজ্জালের আসল শক্তি চমক আর প্রপাগান্ডা। মক্কা মদিনার সম্মান শিখো আর নিজ নিজ বুকের ভেতরে মক্কা মদিনা বানিয়ে নাও, যেখানে সে কোনো দিন ঢুকতে পারবে না। মদিনায় আলী, জাহরা, হাম্মাদরা এই বার্তাগুলো পেয়ে সাহস পেত। মক্কায় ইউসুফ, হাজেরা খালারা এই অদৃশ্য বন্ধুকে জান্নাতের দোয়া দিত। এক রাতে আলী মসজিদের এক কোণে দেখতে পেল সালিম আল হারবি পুরনো কিছু ডিভাইস নিয়ে কাজ করছে। হাতে ছোট্ট রেডিও ট্রান্সমিটার, কিছু ব্যাটারি, কিছু তার। আলী অবাক হয়ে বলল, চাচা, এগুলো কি? সালিম হাসল, একটা ক্লান্ত কিন্তু তৃপ্তিভরা হাসি। যুদ্ধের সময় শিখেছিলাম কিভাবে শত্রুর প্রোপাগান্ডার মাঝেও সত্য বার্তা পাঠাতে হয়। এখন সেই স্কিল কাজে লাগছে।
আলী থমকে গেল। মানে, আপনি কি? সালিম আঙুল ঠোঁটে দিয়ে বলল, আব্দুল লতিফকে লোকজন চেনে, আমাকে না চিনলেই ভালো। তুমি শুধু এটুকু জানো, যা করছি তা আমার সব গুনাহের কাফফারা হোক, এই দোয়া আমার। আলীর চোখে পানি চলে এলো। সে বলল, আপনি আমাদের অনেকের ঈমান টিকিয়ে রেখেছেন চাচা। না বাবা, সালিম ধীরে মাথা নাড়ল, আমি না, আল্লাহ রেখেছেন। আমি শুধু ভাঙা হাতিয়ার। একই সময়ে মক্কায় ইউসুফও আকাশের দিকে তাকিয়ে মনে মনে সেই অদৃশ্য আব্দুল লতিফ নামের মানুষের জন্য দোয়া করল। হয়তো সে কোনো বুড়ো আলেম, হয়তো কোনো তরুণ হাফেজ, হয়তো কোনো নির্যাতিত বন্দী। যেই হোক, হে আল্লাহ, তাকে তার কাজের বিনিময়ে আপনার নিকটবর্তী মানুষদের মাঝে লিখে নিন। দাজ্জাল মক্কা ও মদিনায় ঢুকতে পারল না, এটা ছিল স্পষ্ট চিহ্ন। কিন্তু ফিতনা এখানেই শেষ হয়ে গেল না। তার অনুসারীরা অন্য শহর দখল করছে, মানুষের খাদ্য পানি দিয়ে ব্ল্যাকমেল করছে। যারা তার আনুগত্য স্বীকার করছে না, তাদের ওপর নিষেধাজ্ঞা, শাস্তি, নিপীড়ন। মক্কা মদিনা তুলনামূলক নিরাপদ, তবু খাদ্য সংকট, ওষুধের অভাব, নানা রকম কষ্ট। মানুষের ঈমান পরীক্ষা হচ্ছে প্রতিটি কামড় খাবার, প্রতিটি চুমুক পানির মাধ্যমে। কাউকে বলা হচ্ছে, তুমি যদি তাকে প্রভু বলে ডাকো, তোমাকে দ্বিগুণ রেশন দেওয়া হবে। কেউ কেউ ক্ষুধায় কাতর হয়ে নড়বড়ে হয়ে যাচ্ছে। শায়েখ মুসা একদিন ক্লাসে বসে বললেন, সন্তানরা, আজ একটা কথা মনে রাখবে, মক্কা মদিনার ভৌগোলিক সীমানার ভেতরে থাকলেই কেউ নিরাপদ হয় না, যদি তার হৃদয় দাজ্জালের জন্য উন্মুক্ত হয়। আবার কেউ দূরে থাকলেও যদি তার হৃদয়ে আল্লাহ আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা গড়ে ওঠে, সে সত্যিকারে নিরাপদ। জাহরা বলল, মানে, আমাদের বুকের ভেতরে যেন এক টুকরো মদিনা, এক টুকরো মক্কা থাকে। হ্যাঁ, শায়েখ হাসলেন, যে হৃদয় সব সময় সলাত কায়েম হয় তা তো মসজিদুল হারামের ছায়া পায়। যে হৃদয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জীবিত থাকে তা তো মসজিদে নববীর নূর পায়। আলী নিজের ভেতরের অন্ধকারগুলো মনে করল, হিংসা, ছোটখাটো গুনাহ, আলস্য, গাফলেতি। সে ভাবল, দাজ্জাল যদি আমার শহরে ঢুকতে না পারে, কিন্তু আমার বুকের দরজায় ঢুকতে পারে দুনিয়ার লোভ আর ভয় হয়ে, তাহলে তো কোনো লাভই হল না। সে সেদিন রাতে রোজা শরীফের কাছে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। আবেগে গলা ভরে গেল, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সরাসরি দেখতে পাই না, কিন্তু আপনার শহরের বাতাস আমার শরীর ছুঁয়ে যায়। আপনি আমাদের উম্মাতকে আপনার দোয়ায়ের ছায়ায় রাখুন, যেন আমরা শেষ ফিতনার সময়ও আপনাকে লজ্জায় না ফেলি। মক্কায় একই সময়ে ইউসুফ কাবার সামনে সিজদায় পড়ে বলল, হে আল্লাহ, আপনি আমার ভেতরের কুৎসিত অভ্যাস, হারাম দৃষ্টির গুনাহ, আলস্য সবকিছু দূর করে দিন। আমার হৃদয়কে এমন একটা ছোট্ট হারাম বানিয়ে দিন, যেখানে কেউ শিরক বসাতে পারবে না, কেউ দাজ্জালকে সিংহাসনে বসাতে পারবে না। হাজেরা খালা দোয়া করলেন, হে আল্লাহ, আমার এক ছেলে তো মদিনায়, আরেক ছেলে ফিতনার শিবিরে। আপনি কি চান না আমার দুই ছেলেই একদিন আপনার ঘরের সামনে মিলে আপনাকে সিজদা দিক? আকাশে তখন অদ্ভুত নীরবতা। মনে হচ্ছিল দোয়াগুলো কানের কাছে, খুব কাছে পৌঁছে গেছে। দিন যায়, রাত যায়। দাজ্জালের ফিতনা প্রখর থেকেও প্রখরতর হয়। তারপর একসময় সেই ফিতনারও পরিণতি আসতে শুরু করে। আল্লাহর অন্য কিছু প্রতিশ্রুতি পূরণ হতে থাকে, যার বিশদ কাহিনী আরেক গল্পের জন্য তোলা থাক। কিন্তু এই গল্পের কেন্দ্রবিন্দু মদিনা আর মক্কা, দুটো শহর দাঁড়িয়ে রইল নবীদের দোয়া আর আল্লাহর প্রতিশ্রুতির বুকে। দাজ্জাল একবারও ভেতরে ঢুকতে পারল না। তার কুফরের ছায়া স্পর্শ করতে পারল না এই দুই নগরীর অন্তঃসত্ত্বা নূরকে। মদিনায় আলী, জাহরা, হাম্মাদ, সালিম তারা অনেক কিছু হারালেও এক জিনিস হারাল না, ঈমান। সালিম একদিন আলীকে বলল, জানো, যখন আমি যুদ্ধের ময়দানে ছিলাম ভাবতাম ট্যাঙ্ক আর মিসাইলই সবথেকে বড় শক্তি। আজ বুঝি একজন ক্ষুধার্থ মুমিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে শুকনো রুটি মুখে দেয়, সেটাই পৃথিবীর সবথেকে বড় শক্তি। জাহরা তার ছোট ছোট ছাত্রীদের নিয়ে মসজিদের এক কোণে বসে কোরআন শেখায়। সে তাদের বলে, তোমরা যখন সূরা আল কাহাফ পড়ো, মনে লেখো, একটা সময় ছিল যখন এই সূরা পড়া মানুষদের আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়েছেন।
মক্কায় ইউসুফের চোখের সামনে অনেক পরিবর্তন ঘটে, অনেক মানুষ তওবা করে, অনেকেই শহীদ হয়ে যায়, কেউ কেউ বিকৃত মিডিয়ার ফাঁদ থেকে বেরিয়ে আসতে না পেরে হারিয়ে যায়। কিন্তু কাবা শরীফ স্থির দাঁড়িয়ে থাকে, ঝড়ে, বৃষ্টিতে, রোদে, একই কিবলা, এক দিকই নির্দেশ করে, ইলাল্লাহিল মাসির, ফিরে যাবে সব আল্লাহর দিকেই। হাজেরা খালার হারিয়ে যাওয়া ছেলে রাফির ভবিষ্যৎ কি হল, এই গল্প এখানে থেমে যায় সেই রহস্য জিয়ে রেখে। হয়তো সে কোনোদিন ফিতনার শিবির থেকে বেরিয়ে এসে সত্যের দিকে ফিরে আসবে, হয়তো সে নিজেকে হারিয়েই ফেলবে আখিরাত পর্যন্ত। কিন্তু মায়ের দোয়ার শক্তি, আল্লাহর রহমতের বিস্তার, এসব আমরা অন্তয়ের কোণে আশার প্রদীপ হয়ে রেখে দিই। এক রাতে মদিনার আকাশে চাঁদ ঝুলে আছে, মসজিদে নববীর সবুজ গম্বুজের ওপর দিয়ে নরম আলো ছড়িয়ে পড়ছে। আলী রাস্তায় হাঁটছে, বাতাসে এক অদ্ভুত স্বস্তি। সে মনে মনে ভাবল, এ শহরকে দুনিয়ার কেউ জয় করতে পারল না। সত্যি বলতে কি, এ শহরকে কেউ জয় করতেই পারে না। বরং যারা এখানে সিজদা করে, যারা এখানে সাহাবীদের কাহিনীতে কাঁদে, যারা এখানে দাজ্জালকে বাইরে ঠেলে দেওয়ার তৌফিক পায়, তারাই আসলে জয়ী হয়। মক্কার আকাশেও একই সময়ে হয়তো এক টুকরো মেঘ ভেসে গেল, কাবার চারপাশের মানুষের ঢল একটু হালকা হল। ইউসুফ তাকিয়ে দেখল, কালো কাপড়ে মোড়া কাবা যেন নীরবে সাক্ষ্য দিচ্ছে, দুনিয়ার প্রতিটি আমি, প্রতিটি আমার, প্রতিটি মিথ্যা প্রভুত্ব একদিন শেষ হবে, টিকে থাকবে শুধু আল্লাহর নাম, আর যারা সেই নামে বাঁচতে শিখেছে তাদেরই মুখে হাসি থাকবে সেদিন। এই কাহিনীর শেষ পাতায় লেখা থাকে একটুখানি দোয়া, হে আল্লাহ, আপনি যেমন দাজ্জালকে মক্কা মদিনায় ঢুকতে দিলেন না, তেমনি আমাদের হৃদয়ও তাকে ঢুকতে দেবেন না। আপনি যেমন ফেরেশতাদের দিয়ে এই দুই নগরী পাহারা দিয়েছেন, তেমনি তাকওয়া, ইলম আর আপনার প্রতি ভালোবাসার ফেরেশতা দিয়ে আমাদের অন্তর পাহারা দিন। আপনি আমাদেরকে এমন দিন দেখান যখন আমরা আপনার সন্তুষ্টির ছায়ায় দাঁড়িয়ে হাসি মুখে বলব, রব্বানা, আমাদেরকে আপনি সত্যের সঙ্গী করেছিলেন, ফিতনার মধ্যে থেকেও ঈমান নিয়ে বাঁচিয়েছিলেন। মদিনার দিকে তাকিয়ে এক তরুণ ফিসফিস করে বলল, নূরের এই নগরী শেষ ফিতনাকেও ঠেকিয়ে দিল। অন্য প্রান্তে মক্কার দিকে তাকিয়ে আরেকজন বলল, কাবার ছায়া যেমন মিথ্যে প্রভর পা আটকে দিল, তেমনি আমাদের হৃদয়ের কাবাও যেন একদিন সব মিথ্যে ভালোবাসার পথ আটকে দেয়। আর ইতিহাসের পাতায় নীরবে লেখা হয়ে গেল, দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশে ব্যর্থ হল, কিন্তু যারা এই দুই নগরীর শিক্ষা বুকের ভেতরে ধারণ করল, তারাই আল্লাহর নিকট প্রকৃত সফলতা পেল। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু করুন। আল্লাহ আপনাদের সকলের উপর তার রহমত বর্ষণ করুন। আমিন।